এই সপ্তাহের ভিডিওটির মাধ্যমে আমি আমাদের কাউরাইত এবং গয়েশপুর সুতিয়া নদীর উপর যে সেতুটি নির্মাণ হচ্ছে সেটির বর্তমান অবস্থানটা কি সেটাই তুলে ধরব। কয়েকজন ভাই আমাকে বাহির থেকে মেসেজ দিয়ে বলল, ভাই আমাদের কাউরাইত গয়েশপুর সুতিয়া নদীর উপর যে সেতুটি নির্মাণ হচ্ছে সেটির বর্তমান কাজের অবস্থানটা কি সেটার একটা ভিডিও আপনার থেকে চাই। তো সে উদ্দেশ্য লক্ষ্য করে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, যারা এখনো আমার পেজটিতে ফলো করো নাই, তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার এই ছোট্ট পেজটিতে ফলো দিয়ে পাশে থেকো আর সাপোর্ট করেও যাতে ভালো কিছু তুলে ধরতে পারি। আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটা ধরিয়ে দিও যাতে পরবর্তীতে আমি আবার শুধরাতে পারি। এই ব্রিজের কাজটি যে দ্রুতগতিতে হওয়ার কথা ছিল তার 3 ভাগের মাঝে 1 ভাগও হচ্ছে না। যদি হতো তাহলে খুব শীঘ্রই ব্রিজের কাজটি শেষ হয়ে যেত আর মানুষও পারাপার হতো, সাথে গাড়িও পারাপার হতো। তাই আমি মনে করি সম্পূর্ণ একটা ব্রিজের কাজ করাতে হলে প্রচুর লোকের প্রয়োজন হয়, অথপর আমাদের এখানে ব্যতিক্রমভাবে কাজ করা হচ্ছে। এই কাজের ধারা যদি অব্যাহত থাকে তাহলে 5 বছরেও কাজ শেষ করতে পারবে না। এই অল্প কয়েকজন লোকে যদি সম্পূর্ণ ব্রিজের কাজটি করে তাহলে কাজের গতিবিধি কখনোই আগাবে না, বরং স্লো মোশন হয়েই থাকবে। পক্ষান্তরে আমি যেটা মনে করি, এই সম্পূর্ণ ব্রিজের কাজের জন্য 3টি গ্রুপ থাকা অতি জরুরি। একটা গ্রুপ পুরো ব্রিজের কাজটাকে দেখাশোনা করবে আর 2টা গ্রুপ সম্পূর্ণভাবে 2 সাইড থেকে কাজ করে ব্রিজের কাজটা খুব দ্রুতভাবে শেষ করবে। তো আমরা সবাই আশাবাদী খুব দ্রুতভাবে যেন আমাদের এই ব্রিজের কাজটি শেষ হয়। আর সবাই কমেন্ট বক্সে এসে লিখে যাবে তোমাদের মতামতগুলো। এই ব্রিজের কাজের গতিবিধি কত দূর আগানো উচিত তা সবাই কমেন্ট বক্সে এসে লিখে যাবে। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে যাতে অন্য সবাইরা দেখতে পারে আর সবাই সবার মতামতগুলো যেন পোষণ করতে পারে। তোমাদের ভালোবাসা পেয়ে এভাবেই সিক্ত হয়ে থাকতে চাই। আর যারা আমাকে সবসময় সাপোর্ট করো তাদের প্রতি অবিরাম ভালোবাসা সম্মানটুকু ছিল, আছে, সবসময় থাকবে।